আবার বাতিল করো, আবার বাতিল করো। সোজা হাত তোলো, এবার বসো, আবার ওঠো। উঠেছি। তুই বাইরে করছো এই যা ভেতর থেকে তো ভালো রিস্ক আছে। আরে বাইরে সব দেখতে পেলাম হাত বাঁধা দাম নিয়ে বৌদি ব্যবহারের ছাত্রী তুমি তার সঙ্গে এই ব্যাপার করবে সকাল থেকে কাটাচ্ছিস কৌশল 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 আর পারবে না। এখন ব্যায়াম করো খারাপ করলে চলবে। আচ্ছা বর্দা, হ্যাঁ তুই তো কদিন গান রেয়াজ করেছিলে না? হ্যাঁ ভাই গান রেয়াজ মানে কি? আমি তো কিন্তু গান গাইতাম। চলো আমি হারমোনিয়ামটা বার করে আজ বাদে কাল রেডিও সৃষ্টিতে গান করা মেয়ে আসছে, সে যখন এসে দেখবে বাটার মুখ থেকে চিক 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 করে আওয়াজ বেরোচ্ছে। রেওয়াজ করতে হবে ভাই। তুই বের কর। এই তুই কোথায় জানিস রে? মা তো আমাকে গান স্কুলে ভর্তি করে দিয়েছিল, আমি রীতিমতো গান গাইতাম। তোরা তো তখন হসিস, তুই যা তুই তুই বের কর। কি জ্বালাতনে বললাম খালি না দেখ, বয়সটাও তো দেখবি না। কি রে বাবা, না না এখন গান হবে, তুমি যাও। ভাঙবে যাও, তুমি যাও, এখন গান হবে, যাও। হবে না, এখন গান হবে। কি জ্বালাতনে বললাম একদম গান হবে, আমি আর পারবো না। তুই যা খালি খালি রাখ। চলো চলো ঠিক আছে চলো এবার গান গান। কিসের গান? এই না বললে ছোটবেলায় গান করতে, হ্যাঁ তো তুমি তো বললে এখনই। আচ্ছা আচ্ছা দাদা চলো তো একটা গান গিয়ে গলাটা পরিষ্কার করে নাও। গান তো বাবা সকাল থেকে ভিড়টা আমার গান করতে হবে, করবে গান করবে না। কি বলবো, এ মানুষ এখনই বললো গান করবে আর রেস্ট করছে। তুমিও বললে নাকি এই বয়সে এত সহ্য হয়? ব্যায়াম শেখাচ্ছে ঢুকুন আছেন নাকি? কি চাই? আমি সাহায্যের জন্য এসেছি। সাহায্যের জন্য এসেছে? হ্যাঁ বসেন, বাবুদের ফোন। ঠিক আছে আপনি বসেন, তাহলে আচ্ছা বাবুরে জিজ্ঞেস করছেন আপনি কোন আশ্রম থেকে এসেছেন? আশ্রম? ওই তো বললেন সাহায্যের জন্য এসেছেন। কন্যাশ্রম থেকে বলতে পারো, দেখ কন্যা কন্যাশ্রমই হবে না। আচ্ছা তা আপনি কি চাল ডাল নেবেন না টাকা পয়সা নেবেন? না না চাল ডাল লাগবে না, পাত্র লাগবে। পাত্র? হ্যাঁ পাত্র সব আমার কাছেই আছে। তা পাত্র আপনার কিরাম লাগবে বলেন? যেরকম একটা পাত্র দিলেই হলো, বড় হোক ছোট হোক যেরকম একটা পাত্র নিয়ে হলো। বড় হলে চলবে? একদম চলবে। তাহলে নিয়ে যান, এবারে পাত্র সব আমার হাতে, ঘাড়ে চেপে বসে আছে, কাজের না। আপনি বসেন, আমি তাহলে এনে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, ভগবান তোমার আশীর্বাদ করো বাবা।
করি। ঠিক আছে আপনি বসেন। এখানে সব বলেছে আমার কাজকর্ম করতে একদম নিজে রেখে দেবে। এই নিন আমার পাত্র, মেজে মেজে মাজা ব্যথা হয়ে যায়। আমার পাত্র কেন? আরে এই পাত্র নয়। আরে বাবা, এই পাত্র খারাপ হয়েছে। আরে না রে বাবা, এই পাত্র নয়। অর্থ বলাটা বাবুকে ডাকে, আমি বাবুর সঙ্গেই কথা বলবো। তোর পুরো হবে পাত্র খারাপ হয়েছে। আমি বাবু হলে না তাই দিতাম। এটা দেখছি এটা পুরো বাবুর আমলে 30 টাকা দাম আছে। আমি গেলাম ওখান থেকে চা খেয়ে আনলাম। না না, এই পাত্র নয়। আরে তুই ডাক, তুই বাবুকে ডাক। আরে বাবু এলে ছোলা বেজানো পুরো বাটি দেবে। আপনি যাবেন বাবুকে ডাক। আপনার কথা রেখে দেবেন নাকি? বাবুকে ডাক, নিয়ে যা, বাবুকে ডাক। এটা বড় জন্তুর পেটে দিলাম, জন্তুর পেটে ঘি সহ্য হয়। এই বাত্র না, তুই বাবুকে ডাক, বাবুর সঙ্গেই কথা বলবো। শুনছেন, এই যদি বাবু আসে না, বাবু এলে তাইলে দেবে। আপনি শোনেন বলি, আমি ভালো মানুষ। আপনি আমায় বললেন, আমি সাহায্যের জন্য এইছে এটা দিচ্ছি, আপনি এনে নিন মাথা ধরে ইয়া, বাবুকে ডাক, বাবুকে ডাক। আমি বাবুর সঙ্গেই কথা বলবো। পুরো ভাবরা চাকলে যাচ্ছে। ঘাবড়াচ্ছ কেন? বুদ্ধি রাখতে করলে না সব ঠিক হয়ে যাবে। এই বুড়োটা এখানে কি করতে গো? আমার এখানে দরকার আছে। আমার যেখানে দরকার হয় সেখানে তোমার কি করে দরকার হয় বাবু? মেয়ে বিয়ে দিতে পারো না তো কি হয়েছে? গঙ্গার জলে ভাসিয়ে দেবে? আপনারটা ফাঁসি দিন না। আমার 6-6টি মেয়ে, আপনার 2টি। সাবধান বড়, মুখ সামলে কথা বল। পুটিকে যদি এবারে বিয়ে দিতে না পারি তা আমার নাম পুটির মানা। সেবার কত বাড়িতে গিয়ে এবারে নিজে মেয়েরা বিয়ে দিতে পারলো না। আমার পুটিরে যদি এবারে বিয়ে দেবো কোনো সমস্যা করে তোমার ঘর আমি একদম নামিয়ে দেবো। চোখটাকে ভালো করবেন না। আমি কি আপনার খবর দিই নাকি? আপনি চোখটাই কথা বলবেন। কি বলছে আমার দিকে? শোনো না, আমাকে বাড়বে। কটা মেয়ে তোমার? 6-6টি মেয়ে আমার, আর আপনার 2টি। আচ্ছা, শুনেছিলাম 5খানা। ছি, ছি, ওই কোনো 6খানা। খাবারটা করো। খুব সুন্দর কথা বলছি, বুঝেছিস? দূরা এখান থেকে, দূরা। আমার দিকে এই বুড়োটাকে আমার তাড়াতে বেশি সময় লাগবে। আজ মরবো না, মারবো। মুখ সামনে কথা বলবো, মুখ সামনে কথা বল। দূরা, দূরা, দূরা। চরকাও গেছে, সবে মনে বললে করছে, তাও বুড়ো মেয়ে মেয়ে সব বলে না। তুই মার তো, তুই কি মরবো? কে বললে আমার কবরটা? আমি তোকে একাই রণমুক্তি দেখাবো। সাবধান করে দেখছি। দূরা, দূরা এখান থেকে, দূরা, আমার সামনে দূরা। এই দেখ। জয় মা চামুন্ডা। হে ভগবান, আমাকে ক্ষমা শক্তি দাও। আমাকে ক্ষমা করো, আমি স্ত্রী হত্যা করতে যাচ্ছি। আমাদের দিকে ওকে বদনাম করলে না আমার ফাঁসি লাগবে না।
দিয়েছিলাম আমাকে তারা করেছে, আপনি কি পাত্র চান? আমি জলেও জানতো ফুটে পাত্র চাই। যাও তো, তাকে ডেকে নিয়ে আসো তো। আমার আনা নেই। মরণ দশা, যেখানে যাবে সেখানেই খাওয়ার কথা বলবে। ওনাদের বুঝতে পারি না, আমি কি পাত্র চাইছে? আরে জলে তো ফুটফুটে পাত্র ঘরের মধ্যে রয়েছে না, তার কথা শুনেই এসছি। কি ফুটফুটে পাত্র? আরে কি সুন্দর একটা পাত্র কথা শুনলাম না, আমি বলো না হয়। একটু হালুয়া খাবো, খিদে লাগছিল রে। পাত্র চাইলে মানে হালুয়া, মানে পাত্র করে হালুয়া দেবো? একটু বেশি মিষ্টি করে আনবো। আমার শরীর দশা হয়েছে। তুমি তো জানো খাসি বেড়ে যায়। আপনার হালুয়াটা দাও, খাসি বেড়ে খাবে, পুরোটা হালুয়া চাই না, পাত্র চাই। যাকে ডেকে এনে হালুয়া সাতটা থেকে জানতো বাবু পাত্রকে ডাকুন। আরে বুঝতে পারছি না, আপনি তুলে বলেন তো কি? আমরা তো বুঝি না, মুখস্থ করে মানুষ পাত্র চাই, হালুয়া চাই, এই চাই, ওই চাই। দেখাবো তোমায় এবার পাত্র? দেখাবো? আমার বাড়িতে চাকর আছে না, যে যেখানে যাবে সেখানে তোমার এই হালুয়া বানিয়ে দেবে। একটু বলো না, বানিয়ে দেবে। তুমি তো জানো আমি খিদে লাগে। আপনারাই বলুন কি একটু হালুয়া খাবো, একটু হালুয়া। বসো তো, বসো তো। ঠিক আছে, এখানেই বসছি। এবার ভালো লাগছে? জানি না, পাত্র নিয়ে এসেছি, বলছি। হালুয়া খাবে। কি ফুটফুটে কি ফুটফুটে ছেলে গো, আমার ফুটের সাথে বড় পার্বতীর মতো লাগবে। হালুয়া খাবো, হালুয়া খাবো। হবে হবে, যাও যাও, চুপ করে বসো। যেখানে যাবে, যে পাত্রে বাড়ি যাবে সেই পাত্রে গেলে হালুয়া হালুয়া হালুয়া। বহু দূর থেকে এসেছি আমরা। আমি না আজকে আবার এসছি। ওটা হালুয়া হালুয়া করে। তোমাকে বলে কি একটা পেলো না? সে লোকটাকে বলো না, হালুয়া বানিয়ে দিতে। সেটা উনি এখন কি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তোমাকে আসতে বলিনি, এখন আমি হালুয়া খাওয়াবো কেন? কেন বাবা, এই ধরনের কথা বলতে নেই। আমরা একটু মিষ্টি কম না দেয় আবার, একটু দেখে নাও না, একটু হালুয়া খাবো। বেশি করে মিষ্টি দেবে। আমাদের খানা এইসব জামাই জামাই করবে না। এই বাবা, এই কি কাজ? ছেলে গো, আরে কি জানো তো, জামাই জামাই বানিয়ে বললেন এর মধ্যে। কেন আমাদের কি ভাববো হ্যাঁ? কুটির এরকম জামাই হবে? বাবা, আবার তো আমি এখানে ঢুকি। এটা একটু বালিশ হবে। পড়ে গেল। হালুয়া চাই, বালিশ চাই, এই কান্ত। কান্ত, আরে ভেতর থেকে একটা বালিশ দিয়ে যাও নাকি? কি ফুটফুটে হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। আরে কি কেলেঙ্কারি, আরে আমার মত নেওয়ার ব্যাপার নেই, হ্যাঁ? এরা আমাকে জামাই বানিয়ে বসে আছে। কেন বাবা, হ্যাঁ? আমাদের এত সৌভাগ্য, হ্যাঁ। এই সব গুণ আছে, দারুণ মানাবে। কি কেলেঙ্কারি, হ্যাঁ? এই ভুলে যাও। পড়ে গেল। একটু মিষ্টি দেয় আবার। আরে আমি কম মিষ্টি খেতে পারি। মানে নিচে আপনি আমার আমার সুগার আছে, একটু কম মিষ্টি। এই কান্ত। তুমি চুপ করে বসো। জমের বাড়ি যেতে বসেছি, খালি খাই 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 খাই। হ্যাঁ, এরা কারা? দেখ না, এরা আমাকে জামাই বানিয়ে বসে আছে, হ্যাঁ? হ্যাঁ, কি সব জামাই? হ্যাঁ। কি ভাবো, বাংলা ছেলে বাংলা বলতে পারে না, তুমি কজন কজন ইংলিশ বলে ভেবেছো আমরা কিছু বুঝতে পারি এই শুনুন, শুনুন। তো? একদম না, ভদ্রলোকের বাড়িতে ঢুকে এরকম আলো হ্যাঁ, যা বেরিয়ে যান এখান থেকে আসুন। কেন আমরা কি অবস্থ ঘরের বাড়ির লোক নাকি? আমরাও চার ঘরের বাইরে। হ্যাঁ? শুনুন অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি হ্যাঁ। ভালোভাবে বলছি বেরিয়ে যান, নাহলে কিন্তু আপনাদের ফোর্স করে বাইরে বার করে দেবো। কি বললেন আমার থেকে? কি বললেন? এই মেয়েটা, এই যে একটা জামাই জামাই বানাচ্ছে আমার। এই মেয়েটা, এ জোর করে বর্দার ঘরে পাত্রী গোছানো তাল করছে। দেখো তো, দেখো তো। এত বড় স্পর্ধা? হ্যাঁ, সাবধান করে দিচ্ছি, এক পায়ে ধরে না, হাত পা ধরে, হাতে ধরিয়ে দেবো। আবার ওটার সঙ্গে তুমি পারবে না। ওটার শরীরে খুব শক্তি আছে। আরে এই তরমুজ কোথায়কার? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শোনো, এই অভদ্র বাড়িতে না আর মেয়ে বিয়ে যাবে, করবে না। যাবে, যাবে। যাচ্ছি যাচ্ছি,
হ্যাঁ, এটা এইসব খবর পেলে কি বলবো? আর খবর পাবে না। এই যে মেজদা, এই যে সহদেব, এরা তো ঘটক লাগিয়ে রেখেছে তোমার বিয়ের জন্য। সারা কাজ করেছে একদম। আরে মোটর না লাগালে স্বাস্থ্য জমিতে পাতি পাওয়া কি করে? দরকারি শাস্তি দরকার। আচ্ছা বাদ দাও, গায়িকা মেয়ে যখন ঠিক হয়ে গেছে ওসব ভেবে আর লাভ আর নেই। গায়িকা মেয়ে কি করবে? এই স্বাস্থ্য রক্ষা, গায়িকা মেয়ে এসব ঠিক আছে, কিন্তু বড়দা ওয়েস্টার্ন কালচারে এডুকেটেড একটা মেয়ে চাই। হ্যাঁ, এই বাড়িতে একটা সোসাইটির নাম রাখবে। ওসব তোর গান জানা প্যাপা করা মেয়ে মানে আজ পাঠবে, ওসব চলবে না এখানে। আচ্ছা, তাহলে তোমার কথা মতো দাদাকে বিয়ে করতে হলে লেডি ডাক্তার আনতে হবে। আনতে হবে? ওরে তোদের জন্য কি আমার 3-3টে বিয়ে করতে হবে নাকি? দরকার হলে হবে আর কি। হ্যাঁ, বাদ দাও বড়দা, তুমি বলো তোমার গান জানা মেয়ে পছন্দ কিনা? এটা ঠিক। আর জানা নেই আমার। হ্যাঁ? না 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 বড়দা, গান জানাবে তুমি বাদ দাও। তুমি বলো মিস্টার ঘাসুর মেয়েটা তোমার পছন্দ হয়েছিল কিনা? হ্যাঁ, ঠিক একদম। এই তো দিস ইজ দ্য ডিসিশন। আমি যাই, ঘাসুকে এক্ষুনি জানিয়ে দিয়ে আসি। মিস্টার এই বাড়ি থেকে ভাষণ কিন্তু কি আর বলা বলবো? তুমি কিন্তু এইরকম কথা বলতে পারো না, আন্দোলনের এরকম কথা বলতে পারো না। মিস্টার ঘাসও কিন্তু বক্সিং এ বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল। ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম। বড়দা ভালো করেই জানে মেয়েদের গলায় ভৈরব রাগ কেমন শোনায়। আরে দূর তো বৈরবরা, বৈরবরাকে খেলায় আমরা তো এখানে পিস্তলে পাচ্ছি না, তার মধ্যে আরেকজন এসে জুটবে। কিন্তু সোসাইটিতে মুখটা দেখাতে পারলে হবে কি করে? কি? এই তুই গানে কথা বলিস না? আর মনে তো তুই আমি ভালো বলি। ভাঙাটা কি ভাঙা সব থেকে গাছ জোর দেখাতে শুনে। তখন না, তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে, তোরা না না, সে তো ঠিকই আছে, বড়দা তুমি একটা ডিসিশন নাও, তুমি কি চাও? ঠিক আছে, তোরা বল। চলছে তো চলছে, ও, শান্তি নেই বাড়িতে। এই কথা বলো না, বড়দাকে বল ডিসিশন নিতে যাও। ওই বড়দা, বড়দা, আবার কথা বলো, বড়দাকে কথা বলতে দেবে, বড়দাকে ডিসিশন নিতে দেবে। সবসময় ইনফ্লুয়েন্স করছিস। হ্যাঁ, কথা আমাকে জেনে বলো। আমার কথা ওটা কি বলো বলো। বড়দা, এইগুলো সব ভালোই ছিল। হ্যাঁ, হ্যাঁ, বড়দা, বড়দা, আমি বড়দা, ওদের পছন্দ করা কোনো মেয়েকেই বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, কেন? আরে শোনা, এই কি কথা বললে বড়দা? আমাদের পছন্দ করা যাবে না, পছন্দ না। হ্যাঁ, আরে বাবা বলছে, বিগত 6 মাস আগে হ্যাঁ, আমি একটা মেয়েকে দেখছি। এই দেখো, এই ঠিকই বলেছে। এটা আরো বড় কথা দিয়েছে না? কারণ কি? তার তুমি আবার কি কথা? বিয়ে যখন হয়েছে, মেনেই নেই না তোরা। না না ওটা বড়দা, তোমার এই বিয়ে করার কোনো অধিকার ছিল না। ওরে বাবা, মেয়েটা বড্ড গরিব ঘরে। গরিব সেবা জন্য কি আর বিয়ে বাদ না? কি ধরনের কথাবার্তা এগুলো? দিন এগুলো কোনোকে মানায় না। এই বড়দা তুমি এটা কি করলে বলো তো? ছোট ছোট এরকম 25 সোনার মতো ভাইদের তুমি এইভাবে চিঠি করলে বলে? দেখো, কি কাণ্ড। আরে যখন বিয়ে করেই ফেলেছি, তাকে একটু মাইনে গুছিয়ে নে না তোরা। বড় সাত করে চেয়েছিলাম একটা গান জানাবে। তাহলে শাদি- থাকো না তোমার সাথে। তুই যাও, আলাদা হয়ে যাও, আমরা তোমার সাথে থাকবো না। বলে না ভাই, এরকম করবে। কি জ্বালাতনা করা গেল? তোমার বউ নিয়ে আলাদা হবে যাও। এই কি কাণ্ড। আমি তো ভাবলাম কালই তোদের বৌদিকে বাড়ি নিয়ে আসবো। এখন ও যদি এসে দেখে তোদের এই হাত, কি ভাববে? তুমি তাকে বৌদি বানাও, বউ বানাও, যা খুশি করো এই যাও। কি কাণ্ড। আমার বউকে আমি বৌদি বানাবো কেন? কি জ্বালাতনা করা না, গেল? না, না। এই বড়দা, তুমি একটা কাজ করো, তুমি কালকের থেকে আলাদা থাকো, আমরা হাঁড়ি আলাদা করে নিচ্ছি। এটা হয় না। হ্যাঁ, আমরা আলাদা থাকবো। এই কি কাণ্ড, কি কেলেঙ্কারি। আরে তোর ওটা হয় না। দাদা এটাই হয়, তুমি এই একেবারে সর্বনাশ করে দিয়েছো সব সম্পর্কে, এভাবে চলতে পারে না। ঠিক বলেছো। চলো তো আমরা সব ব্যবস্থা করি। যাও। শোন, হ্যাঁ বলো বলো। তোদের পছন্দ করা মেয়ে যখন আমি বিয়ে করতে পারলাম না, তখন ওদের পছন্দ করা মেয়ে বিয়ে করতে পারলাম না। ওদের এই আলাদা করা যাচ্ছে না। ঠিক আছে। হ্যাঁ, তাই হোক, তাই হোক। চলো তোমরা ব্যবস্থা করি, চলো। আমাদেরকে এইসব রান্না বান্না চলো, চলো, চলো।